গেল শুক্রবার পশ্চিমবঙ্গের কলকাতায় মুক্তি পেয়েছে দুলাল দে পরিচালিত জিতু কমল, রাফিয়াত রশিদ মিথিলা ও শিলাজিৎ মজুমদারের রহস্যধর্মী গোয়েন্দা চলচ্চিত্র অরণ্যর প্রাচীন প্রবাদ। কলকাতায় মিথিলার মুক্তি পাওয়া তৃতীয় চলচ্চিত্র এটি। আগের দুটি সিনেমার মতো এবারও মুক্তির পরই সিনেমাটির সঙ্গে সঙ্গে মিথিলার অভিনয়েরও প্রশংসা করেছেন সমালোচকেরা। সিনেমায় তরুণ চিকিৎসক অমিত রায়ের মৃত্যু রহস্য সমাধানে 1 বছর ধরে লড়ে যাচ্ছে পুলিশ, কিন্তু কিছুই করতে পারেনি। তখনই ডাক পড়ে সিআইডির পদস্থ অফিসার সুদর্শনের। এরপর কি হয় তা নিয়েই এগিয়েছে গল্পের কাহিনী। ছবিতে দেবযানীর চরিত্রে মিথিলার অভিনয় সবার নজর কাড়ে। সিনেমাটি মূলত শখের গোয়েন্দা অরণ্য চ্যাটার্জির গল্প। ক্রিকেটার কাম গোয়েন্দাকে পর্দায় হাজির করেছেন নির্মাতা। নতুন এই গোয়েন্দার চরিত্রে অভিনয় করেছেন জিতু কমল। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। সিনেমাটি মুক্তির পর ফেসবুক সহ বিভিন্ন সমাজ মাধ্যমে সমালোচকরা জানাচ্ছেন নিজস্ব মতামত। কেউ লিখেছেন, পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একটু একটু করে গল্প এগোতে থাকে শেষ দৃশ্যের দিকে, যেখানে পৌঁছে দর্শক জানতে পারে প্রকৃত অপরাধী কে। সেটাই এই ঘরানার ছবির সবচেয়ে বড় চমক। আবার সিনেমায় মিথিলার অভিনয়ের প্রশংসা করে লিখেছেন, ছবিতে অভিনেতারা চরিত্র অনুযায়ী ভালো কাজ করার চেষ্টা করেছেন। দেবযানীর চরিত্রে মিথিলা এবং অরণ্যর সহকারীর চরিত্রে সায়ন ঘোষের অভিনয় নজর কাড়ে। অরণ্যর প্রাচীন প্রবাদ। সিনেমার পরিচালক দুলাল দে একজন ক্রীড়া সাংবাদিক, তাই ছবির সংলাপে বারবার খেলার খুঁটিনাটি এসেছে। এমনকি শেষ পাতে টুইস্টের জন্মের ক্ষেত্রেও বলা যায় সেটাই। মাত্র 19 দিন আগেই দেশের জনপ্রিয় একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় রাফিয়াত রশিদ মিথিলা অভিনীত বাজি সিরিজটি। সিরিজটিতে বিচ্ছেদের পর প্রথমবারের মতো একসঙ্গে কাজ করেছেন অভিনেতা ও সঙ্গীত শিল্পী তাহসান খান। প্রথমবারের মতো ওটিটিতে তাহসান খান, তাও আবার ক্রিকেটারের চরিত্রে। অন্যদিকে সিরিজে ক্রীড়া সাংবাদিকের চরিত্রে দেখা গেছে রাফিয়াত রশিদ মিথিলাকে। পরপর 2 মাসে 2 দেশের ভিন্নধর্মী দুটি কাজ দিয়ে নতুন করে আলোচনায় অভিনেত্রী মিথিলা। ফারজানা লিনা, সময় সংবাদ, ঢাকা।